নাই যে এদিকে যাও উপরতে যাও আচ্ছা আমি এমরে ধরমু দাঁড়াও আচ্ছা 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 দাও ধরছি যাও যাও হ্যাঁ যাই কি ছোট ভাই তুমি না এই জায়গায় দাঁড়াও তারপরে আর একটু এই যে দিকটা না রাস্তাটা একটু হ্যাঁ নাই যে এই পর্যন্ত যাবো না খুঁটির এই পর্যন্ত আচ্ছা খুঁটির এই তো জানি যে এই পর্যন্ত তারপরে দেখি খুঁটির এই পর্যন্ত যান বেচারার অনেক কষ্ট হইতেছে রাস্তা খারাপ তো নদীর পা নদীর ভাঙ্গা বিষয়টা হলো আমি যার বাড়িতে যাইতেছি ভাই যারা আমার মা সকল আছেন ও আমার ছিল একসাথে খেলার সাথী বন্ধু ওর বাবা আমার খুব ভালোবাসতো আরমান ভাই এই আরমান ভাই কিছুদিন আগে এই জায়গাটা বাড়ি করতাম নদীর পাড়ে মানে নদীটা ছিল ওইদিকে পরে এই জায়গায় একটু জায়গা কইরা বাড়ি করতাম এনেই থাকো ভাই এনেই থাকো আর যাও না ওনাই নদীর কাছে পড়ে যাবো গা হ্যাঁ 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 ডরাইতেছো না জানি ডরে ডরে আ যাবো না এনে দাঁড়াও হ্যাঁ তুমি বহ আমি খবর দিতেছি দাঁড়াও তো হ্যাঁ বুঝলি না আগে তো না আমি নিয়ে নই তারপরে তো যেটা বলতেছিলাম ভাই ও ছিল আমার খেলার সাথী এই জায়গার বাবা একটা বাড়ি করছাল নদীতে ভেঙে গেছে বাড়িটা তো আর বাবা এই যে জায়গায় গাছতলা মারা গেছাল নদীর পাড়ে হ্যাঁ তো বাবা মারা যাওয়ার পর এই জিনিসটা দেখে নিয়ে নিজেও স্ট্রোক করে আর কি পঙ্গু হয়ে গেছে প্যারালাইসিস আমার বন্ধু তো ওর নাম হলো আনু ছোটোবেলায় আর কি থেকে আনু ডাকতাম ভালো নাম মনে আনোয়ার তো আনু কইতাম তো পঙ্গু এনে আজকে নিজে কর্মক্ষম মানে কাম কাজ করা হয় না ওর মাই খুবই কষ্ট আছে এই নদীর পাড়ে ভাঙ্গা একটু জায়গা ওইটার মধ্যে আর কি কাগজ টাগজ নিয়ে রয়েছে আমি যাই বাড়িতে দেখা পারবেন আপনারা মানুষের জীবন ভাই বড়ই কঠিন আর এই কঠিন জীবনগুলো খুঁজে বের করা আরও কঠিন কই দিয়ে আইছি দেখছেন সবাই হ্যাঁ আইতাছে তুমি বহ ভাই আইতাছে বেচারা হাঁপিয়ে গেছে গা হ্যাঁ বাবা রে বাবা কেন রে আনু ভালো আছ হ্যাঁ কি বল আছ তুই এমনি হলি কেমনি ভাই ব্যবস্থা কি করবো সব উপর আলাই করবো আমি তো কি করবো খালি শুনি তুই এরকম প্যারালাইসিস হয়ে গেছে গা ভালো আছেন না এখন বাড়ি ব্যাংকা কি এনে গেছে গা না ব্যাংকা তাহলে খালি এখন এইটুকা সাবরার মধ্যে রয়েছে এ থাকি কারা কারা
ওই তো ওর বউ বউ থাকে নাতি আছে ওর পোলা বানো আছে এক মেয়ে খোলা তেমন চলতেছেন কেমনে ওরা আল্লাহ চালিবে না আল্লাহ হ ঠিক আছে যার দুনিয়ায় কিছু নাই হের আল্লাহ আছে ব্যবস্থা ভাই আমি করবো কি রে ভাই সবই উপর আলাই এনেই হন না এখন ভাই আপনার কিছু খানা পিনা আমি আনছি রমজান মাস উপলক্ষে এই খানাটা দিছে আপনার ঢাকা থাকে বুঝছেন এক দিদি হ্যাঁ বুঝছেন খাসি আনে উনি আমারই খুবই পরিচিত তাহলে ই করেন ওই ও তো মানুষ ডাক দেওয়া লাগবো আমি অটো রেখেছি ওই পাশে না বহ না না বহার সময় নাই রে এখন বহার সময় নাই তাহলে ওষুধ পানি খেয়েছি খাস না না হ্যাঁ হ্যাঁ রে এ আমরা সারা মারা ফালিয়া এলে অনেক কী করবো কি অনেক গান বকেরা আমি তো বহুত কষ্টে মির্জাপুর থেকে ধাক্কিয়া অটো ইন্দা আহে না কইছো জানছ ওই জমুরে এই সাজান বাড়ি বলে হ্যাঁ হ্যাঁ দেখো কি নাও নিয়ে যাওয়া যাবো না রে নৌকা নিয়ে যাওয়া যাবো না এখন আমি সদুরে ডাক দেই আশকারা এই এবার সদুর আচ্ছা শুনেন ওই যে ফরমান ভাই আছে না হ্যাঁ ফরমান ভাইয়ের বউর অবস্থা মানে ভালো না আমি জানি ফরমান ভাইয়ের বউরে কইবেন খবরটা আর আর একটা হলো সাইদুর আছে না সাইদুর ওই যে মেশের ভেতরে থাকে ওরা ওই সাইদুরে কইবেন আর কালাম আর শিপনের মাটা আছে না কালাম কালাম শিপন ওর মা অগরে খবর দেন একবারে আপনি গোবের দিকে আমি সব কিছু মানে ই করে যাবো খবর দেন বোম না তোর অবস্থা দেখ খুব ভালো লাগে না রে দোস্ত এক লগে কত আমরা খেলাইছি আর তুই আজকে এই অবস্থা অগবারি কনে জেল মে হ্যাঁ দাল সিল মে ওই ওই পারা না এই যে বাড়ি উম্বর বাড়ি ও বুঝছি ভাই বো হ্যাঁ আচ্ছা ভাই কিদে না না আমি দাঁড়া আমি ওই অটো খালাস করে নয় রাগারাগি করবো বহুত কাইজাল করে নিয়ে আসছি তে বেগুনা থও হ্যাঁ তুই তাছি দাঁড়া ওই ওই যে লুৎফরের মায়ের একটু খবর দাওছে এবার আহার লিগা ওই লুৎফরে তোমার হাসুরি ওর তো হাসুরি লাগে না আরে লুৎফরের মায়ের একটু এবার কও লুৎফরের মায় তোমার হাসুরি রে একটু এবার কও শুনে না রে কানে হ্যাঁ নদীর উপর আমি যাবো কেমনে যাওয়ার তো রাস্তা নেই নৌকা আছে ওর মাই তো নৌকা পার হারবো ঠিক আছে তাহলে আর আর লোক ডাক দেন বস্তা সব এনানো রাখবো তারপর আমি কইতাছি সব কইলা দেখছেন তো তাহলে আজকে কি অবস্থা দাঁড়াইছে নিজের বন্ধু মানুষ এখন একটা ইয়াং পোলা বা ইয়ং একটা ছেলে আজকে দেখেন কি অবস্থাটা অসুখ মানুষের জীবনটারে ধ্বংস করে দেয় ও প্রচুর খাটা পারত অনেক খাটতো কাজ করতো প্রচুর জমি ছিল না পরের জমি চাষ করতো ভাই আজকে বাবা নাই নিজে আজকে পঙ্গু এইভাবে চলে কিভাবে এটা সংসার ভাইবা দেখেন সবাই কিচ্ছু নাই সব ভেঙে চলে যাবেন সেখানের মধ্যে ছোট ভাই তোমার তো আর কষ্ট দিম না তাহলে তোমার নামান রাখবো এনে তুমি কি আর ওনে জেহার বা এত দূর হ্যাঁ হ্যাঁ সম্ভব না তুমি নামাও আর ওই জায়গায় না উঠালে একজনটা খালি কইবা হ্যাঁ যাবার একটু ধাক্কা দেন দিব এই পাশে না সব এই পাশে টেরা হইব না তো
এনে নামা এনে নাও এনে নামা এনে নাও গলা দিছ কটা 6টা না সবটি নামাও এটার মধ্যে নামাও যে খরচি মরচি দেয় বেজাবো গা হ্যাঁ পড়বো না তো হ্যাঁ তাহলে তুমি আস্তে আস্তে যার পারা হ্যাঁ আর ওই জায়গায় একজনকে পাইলে একটু ধাক্কা দিলে ওই যে পেঁয়াজ টিয়াজ রয়েছে আলু নামাছে হ্যাঁ হ্যাঁ এই যে আলু পেঁয়াজ কাঁচামচ নামা তগো হে তগো দাম দো ফিরি নেব হয় ফিরি নেব হয় নামা রয়েছে না আচ্ছা অনেক বাকি রয়েছে কেরাতে ওই যে সাইদুরের মাই তাই না আর কালামের মাই গেছে না গেছে না আমি তো যেতাম নদী পারা পারা কষ্ট আর ঘটনা হয়েছে আমি অনেক আগে আইতাম কিন্তু এই হারি নাই ঘর বাড়ি কাজ কাম আমি মেশের কাছে কন আমি শুনি মাঝে মধ্যে কিন্তু কিছু করার নাই উপায় নাই যে আমি যে যামু এইটা কইলা ভুল আমি কেউ কাছে না জিজ্ঞেস করে যে হ্যাঁ কিছু দিছে না বলে দিলে তো আমরা শুনবানি এইটুকু কথা কই নিয়ে ও আচ্ছা যাই হোক আমার জিগায় মানে প্রায় জিগায় আমি বললাম যখন যামু যাওয়ার তো একটা সুযোগ লাগবো আর এই রাস্তা মানে আহা এটা জীবন যুদ্ধ সারা রাস্তা এই অটো ড্রাইভার এনে যে কষ্ট করছি মানে বিষয়টা হলো মনে করেন আমারে অনেক আগেই এক দাদাই 5,000 টাকা দিছেন লন্ডন থাকে দিছিল ওই আমি যে শ্বশুর বাড়িতে থাকি না নেত্রকোনা উনি একটা মাদ্রাসার জন্য দিছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে আমি বাড়ি এসে পড়ি পরে ওই টাকাটা রয়ে গেছিলো তো দাদার সাথে আলাপ হইলো পরে আপনাদের বিষয়টা খুলে বললাম যেরকম নদীর পারে মানে গড়টা দেখামো কি গড় তো অবস্থা কি খাদে কিনারে এখন এই হিসাবে কইছি যে তার বাজারটা আমি কইরা দিই উনিও কইছে তাহলে দিয়ে দিও আর ঢাকা থাকে শিউলি দিদি উনি আমার 7,000 টাকা পাঠিয়েছেন তো এটা দিয়ে কিছু চাল কিনছি তো আপনি কই যে যেমন এই যে ফরমান ভাই বউ আছে তারপরে ওই যে সাইদুরের মা আছে কালামের মা আছে এগুলো দেখে দেখে আর কি দিমু এখন দিমু যে আর বেড়তে যায় উপস্থিত দিয়ে হারলে এটা মনের ভিতরে একটু শান্তি জান তো যায় না এখন এখন ও কি ওষুধপত্র কিছু খায় না কে দেবো কেরা দিব মানে আল্লাহ ছাড়া কেরা দিব ধরে আর তার কেউ তো নাই এখন ভাই চলতেছেন কেমনি আমার একটু কমছে ভাই এনে কেমনি চলতেছেন এই অবস্থায় মানে এই যে মানে শরীরকে তো কেউ কারা কয়দিন দেখবো হ্যাঁ এই নাগা তো 1 বছর খালি অন্য ঘর ঘুরলো জায়গা জায়গা ই করে ঘুরলো অহন আবার ওই যে 2 মাস ধরে দল্লা গার্মেন্টস চাকরি নিচ্ছে এই ওর বউ গার্মেন্টসে চাকরি রয়েছে কি করান যাবো পেট তো চালান রাখবো সংসারে কয়টা পেট 5-6 জন আছে ও আপনি ওর মেয়ে আছে আর মেয়ে আছে একটা ছেলেও আছে আর ওর বউ তাহলে কয়টা হলো 5 জন পেট তো চালান রাখবো মানে কি করবো কিছু করার নেই এখন জায়গা আমি আমি দিয়া দিই হ্যাঁ আপনার দিয়া তারপরে ওরা হোক তারপরে দিই আমার সময় কম সাইদুল ভাই ওইটা করেন ও শহীদুল ভাই না এই স্যাল এলো 2 বস্তা দেন ওরে বাবারে বাবা ওনে নামান আমি মালটা ভাগ করি হ্যাঁ 2 বস্তা চাল দেন হ্যাঁ আর এই যে এটার মধ্যে অনেক কিছু বাজার আছে বুঝছেন এই ব্যাগের মধ্যে ব্যাগটি সবটি দেন আস্তে আস্তে ওটার মধ্যে জিনিস আছে হ্যাঁ আর ব্যাগ কিছু আছে রান্না আবার খাওয়ার জন্য ওগুলো সব দেন এইটা দিলাম হ্যাঁ মুড়িও দেন
এটা দিলাম ওই যে দাদা আমার লন্ডন থাকে না ফারুক ভাই ওনার তরফ থেকে দিলাম। এখন শিউলি দিদির তরফ থেকে আরেক বস্তা চাল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মিল করতেছি। ওভার শহর না বড় ওপার ওই যে সাইদুরের ভাই আর কালামের বাইরে কইলাম তা তো দাও কারা সবচেয়ে ইংরেজকার অ্যাঙ্গাসকার কথা শুনছি। রইল সমস্যা আমার তো শুনতে অ্যাঙ্গাসকার না ওই ইংরেজকার হইলো সমস্যা। আমিও অ্যাঙ্গাসকার কথা শুনছি কিন্তু আমি ওনার নিকে আলাদাভাবে নিজের তরফ থেকে কিছু একটু সাহায্য করবো জায়গা কইছে সমস্যা নাই। এনগনে ওই যে ওনার জন্য এক বস্তা দেন। ফরমান ভাই যখন মারা গেছে আমি তখন একটা ভিডিও করছিলাম ফরমান ভাই যখন মারা গেছে, এই ভিডিওটা এখনও রয়ে গেছে। অনেকেই ফরমান ভাইরে চিনতো, মারা গেছে। এখন এনগনে এক বস্তা দিবেন ওই যে কারা সাইদুরের মাইরে, আর এক বস্তা কালামের মাইরে তো দেওয়া লাগে। কালামের মাই কি আইফো না, তো কালামের মাইরে দেখ। আর অ্যাঙ্গাস বাইরে আমি এর আগে 500 টাকা দিছিলাম আমার তরফ থেকে, বুঝছে? হ্যাঁ অ্যাঙ্গাসকারে আমি দেওয়ার লাগে, আমি আলাদা নিজের তরফ থেকে দিবনি ভাই। আবার যদি পরে আহে না কালামের মারে কোনটা দিবা আমার কও আমি নিয়ে যাবো। যে কোনো একটা নিলেই নিয়ে হারবো না না বুড়া মানুষ। আচ্ছা তাহলে নিয়ে যান ভাই বোন। না হ্যাঁ কইলে তা মারে হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এইটা রইলো। তো তাহলে ই করো ওইটা আবার কইব কি যে তুমি এনে থাকতে আমার কথা কইলা না। কারা খাবো? আচ্ছা আমি অ্যাঙ্গাস বাইরে দেওয়ার লাগে, আমি আবার পরবর্তী সময় আইলে আমি দিমুনি, কারণ ও হলো একটা পরিস্থিতির শিকার, আমি এটা জানি। আর তাহলে এটা হলো জিয়ার লিগা সাইদুরের মাই, তাহলে সাইদুরের মাই আইলে দিয়ে দিন। তাহলে একটু পাঠিয়ে দিন ভাই। আচ্ছা তাহলে হয়েছে। আর এই যে ইনা মাল সামান না সব ঘরে নিয়ে ই করো, ঘরে নিয়ে ব্যবস্থা করো। ঘরে নিয়ে ব্যবস্থা করুন। ওই আমনা হেড এখন বুড়া মানুষ না এলে তো ভালো হয়। হ্যাঁ অন্তর এই যে ঘর বাড়ি সবাই দেখলো, ঠিক আছে, ঘর বাড়ি ব্যাকি দেখলো, গাগের বাড়ি মাইরে নিয়ে কেমনি আসত সবই দেখতেছে। যদি তোর উপরালায় রহমত করে তাহলে তোর ঘর বাড়ি হইব, বুঝাস না? ব্যাকে মিলা যদি কয় যে না ওরা কিছু দেয় তাহলে ঘর বাড়ি হইব না কে? তুই বাড়ি ছাড়া থাকবি নাকি? বউ বাচ্চা পোলাপান নিয়ে এনে কয়জন থাকে মানুষ? এনে আর কি করা যাব? না ওরা নিয়ে গেছে না? আপনি এটা নেন। ঘটনা হয়েছে দেখ, আমি তোর কথা এর আগে জানতাম, তোর নিকা পরান পরে যে এক লগে আমরা খেলার সাথী। আজকে তোর পরিস্থিতি এমনি, হ্যাঁ এটা কয়জনে মানা যায়? কেরা চুলহাস ভালো আছেন না? আচ্ছা ওই আপনার নিকা এক বস্তা চাল পাঠাইছে ঢাকা থেকে এক দিদি, বুঝছেন? শিউলি দিদি, ওনার নিকে আশীর্বাদ করেন, দোয়া করেন রোজা থেকে। আচ্ছা হ্যাঁ না, উনি আবার খুঁজছে রোজাদার ব্যক্তি। এই যে এই রোজা হলো কাজের রোজা না, উঠে এতছে তো তুমি সাইদুর বুড়া মানুষ পারবো না, ইয়ে তুমি নিয়ে দাও। তুমি হ্যাঁ
ও তাই নিয়ে যাবেন কুইন যে কোনো সময় নিয়ে যায় নিয়ে যাবেন ওদিন খাই আর ও বেচারা কষ্ট করতে এই বস্তাগুলো সব নিয়ে আইছে হ্যাঁ হাই রে হাই রোজা থেকে কষ্ট আরো কঠিন হ্যাঁ তো ইয়ে তাহলে জায়গা রে হ্যাঁ কি ক ভাই ক ক তুই কি করবি ক ব্যবস্থা তো আল্লাহ ছাড়া কিছু করার না রে ভাই না কান্দিস না ভাই হুন আমি তোরা কই দেখ আমার যেহানি ক্ষমতা আছে আমি তো করছি ভাই খারাপ লাগলেও তো কিছু করার নেই দেখ অনেক দেশের মানুষ যদি দেশের মানুষ তোর দিকে তাকায় তাহলে তোর মায়ের এনে তুই ভালো করে হয়ে আসবি এটা তো আমার কিছু করার নেই আমি তোর যে খুঁজে কত দূর কষ্ট করে যে আইছি এটা কি জানোস কান্দিস না ভাই কান্দিস না ওইব আল্লাহ দিলে ওইব দোয়া করিস বেকারে ওইবানে হুন আমি তোর কই এই যে যারা আমার ভিডিও দেখে না এগুলোর মধ্যে অনেক মানবিক লোক আছে এগো মনে চাই যে না আরমান ভাইয়ের ছেলেরা আনুরে আমরা ঘর করে দিই বুঝলেন না এরকম মনে কর যে হয়ে যায় তোর ব্যাগে থাকলে ওইবো বুঝাস নাই আর আমার স্ক্রিনে তো নাম্বার দিয়ে আছে তারপরে মনে কর যে তারা মনে করে যোগাযোগ করবো বুঝাস না কাঁদিস না হ্যাঁ তোর জায়গা হ্যাঁ আসলে পরিস্থিতি মানুষের একটা পর্যায়ে এমনভাবে নিয়ে যায় যা বলার ভাষা হারিয়ে হালাই কারণ এই খেলার সাথে মানুষটা আমার আজকে এইভাবে থাকবো এটা মানে কল্পনার বাইরে আনোয়ার হ্যাঁ মনে পড়ে একবার আমার স্কুলে কলম আসাল না ওই আনুই ফেসাল তুই আমারটাতে লেখ ওই যে একটা লেখার দাম ওইটাই দিয়ে গেলাম মা সকল একটা ভিডিও করি ভাইবেন না ভাই দুটা ভিউ হয় সেই বইয়ে দুটা টাকা আহে সেই নেশায় ভিডিও করি না ভাই একটা ভিডিওর মাধ্যমে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় হয়তো আমি একটা মাধ্যম আমার খেলার সাথে বলতো আর ওরা যদি আমি একটা ঘটনা করে পারি এটা আমার চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ আর আমার জীবন যুদ্ধ ভাই আরো সামনে ভয়ঙ্কর আমি জানি তারপর আমি থামার লোক না ধন্যবাদ মৃত্তিকার মায়ের সকল দর্শক বিন্দুকে